হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি এনএফ কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। তো আশা করছি আজকে ভিডিওটা সকলের ভালো লাগবে। আর আজকে যদি আমার রেসিপিটা কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অবশ্যই অল অপশানে ক্লিক করে দেবেন। তাহলে সবার আগে নতুন নতুন ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ভালো লাগলে শেষ পর্যন্ত থেকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করা পাশে থাকার অনুরোধ রইল। তো আমি সব রকমভাবে দেখিয়ে নিলাম। আর আজকে রসালো দানাদার বানিয়েছি একদম দোকানের মতো। আর এই রসালো দানাদারটা প্রত্যেকের ঘরে যে উপকরণগুলো থাকে সেইভাবে আমি সুজির বানিয়েছি। আর এটা অনেকটা মজার হয়েছে, সেটাই আর কি আমি সব রকমভাবে দেখিয়ে নিলাম। প্রথমে মানে ভিতরটা একদম রসে দেখে বুঝতে পারছি যে রসে ভরে আছে। তারপরে আমি এখানে মানে প্রথম সুজিটা আমি ভালোভাবে মিহি করে নিয়েছি, আমি দেখাচ্ছি। তারপর আমি এখানে 2 চামচের মতো আমি ঘি দিয়েছি। ঘিটা দেওয়ার পরে যে মানে মিহি করা সুজিটা আমি একটু ভেজে নেব। এটা কিন্তু কোনো কালার করে বা একটু সময় ধরে ভাজতে হবে না, মানে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিলেই হবে। আর সুজিটা অবশ্যই মিহি করে নিতে হবে, মিহি দানা হলে আর মিহি করে নিতে হবে না, না হলে একটু মিক্সিতে মানে বেটে নিতে হবে। তো আমি একদম বেটে আটা মতো করে নিয়েছি। তারপরে আমি এটা একটু সময় ধরে ভেজে নিচ্ছি, কিন্তু একদম গ্যাসটা মিডিয়াম টু লোয়ে থাকবে, কোনো কালার হবে না। আশা করছি দেখে বুঝতে পারছেন। তো অনবরত নেড়ে চেড়ে নিয়ে আমি এটা ভেজে নিয়েছি। তো আমার ভাজা হয়ে গেছে, একটু আমি দেখিয়ে নিলাম। এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, ঢেলে রেখে দিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। সেই একই প্যানে আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। মানে দুধের সর আছে, আমার 1.5 কাপের মতো দুধ দিয়েছি। আর একটু মানে দুধটা মানে বলক উঠে এসছে, জাল করে নিয়েছি। তারপরে যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা অনবরত এভাবে দিয়ে নেড়ে চেড়ে নাড়তে হবে। মানে নাড়া বন্ধ দিলে কিন্তু হবে না, যেহেতু সুজিটা। আর বেশি টাইম লাগবে না, এটা কিন্তু সঙ্গে সঙ্গে একটু সময় ধরে টাইট হয়ে আসবে। একটু মানে নেড়ে চেড়ে নিতে হবে। তো টাইট হয়ে আসলে দেখুন, এখন আমি একটু শুকনো শুকনো হয়ে গেছে, এখানে 2 চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা একটু বেশি করেও দিয়ে নিতে পারেন। আর এই সময়টা অবশ্যই মানে ঘি দিয়ে অনবরত নাড়তে হবে। গ্যাসটা কিন্তু আমার এখন অফ হয়ে গেছে। আমি এখানে 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা যত বেশি দেবেন তত বেশি ভালো লাগবে। তো আমি এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে আর অনবরত নেড়ে চেড়ে আমি মেখে নিচ্ছি। মানে এই সময়টা একটু গরম আছে বলে আমি একটা প্যাচুলা দিয়ে নেড়ে নিচ্ছি। আমি হাত দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু এমন শুকনো শুকনো হয়েছে, তার মানে ডোটা রেডি হয়ে গেছে। আবারও একটু আমি হাতে ঘি লাগিয়ে নিচ্ছি আর একটু ডোয়ের গায়ে ঘি লাগিয়ে নিয়ে তো এটা ভালোভাবে মতে নেব এভাবে। তারপরে আমি কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পরে আমি তারপরে একটা ডো তৈরি করে নিয়েছি এমনভাবে নিয়ে আমি দেখুন। আর অবশ্যই কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে, না হলে পরে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। মিষ্টির টেস্টটা ভালোভাবে আনতে গেলে মেখে নিতে হবে একটু সময় ধরে। অবশ্যই এটা কিন্তু ফলো করতে হবে। মাখা হয়ে গেছে, আমি হাতে ঘি লাগিয়ে নিয়ে আমি এখানে মানে একটু গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, একটু গোল করে ভালোভাবে না ফাটল থাকে উপরে, মানে গাটা একদম স্মুথলি হবে। তো ভালোভাবে আমি এভাবে গোল গোল করে সবগুলো ডো তৈরি করে নিয়েছি। তো দেখুন, সবগুলো আমার রেডি হয়ে গেছে। আমি একটা দেখাচ্ছি যে গায়ে কোনো ফাটল নেই বা ভালোভাবে একদম মানে স্মুথলি গোলটা করা হয়েছে। তারপরে আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা আমি কড়া বসিয়ে দিচ্ছি। তো আমি একটা কড়া দিয়েছি আর আমি সেম বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি আর 1 বাটি চিনি দিচ্ছি। আমি পরে আবারও দিয়েছিলাম। অবশ্যই শিরাটা খুব বেশি পাতলা মানে করা যাবে না, আবার খুব একদম টাইট নয়, মোটামুটি মিডিয়াম মানে করে তৈরি করে নিতে হবে। ওই জন্য 1 বাটি যতটা জল ততটাই চিনি এরকম দিতে হবে, 1 কাপ করে দিতে হবে। তো আমি এখানে 3টে এলাচ দিয়ে একটু ভালোভাবে সময় ধরে নেড়ে চেড়ে জাল করে নিলাম। আমার মিষ্টিটা কিন্তু পারফেক্ট আছে। তারপরে আমি যে গোল্লাগুলো করেছিলাম মিষ্টির, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা যেহেতু সুজির, বেশিক্ষণ কিন্তু জাল করতে হবে না। আশা করছি দেখে বুঝতে পারছেন যে আমার পাতলা কিন্তু শিরা হয়নি, শিরাটা মানে অনেকটাই মানে টাইট হয়েছে। একটু জাল করে নিলে বুঝতে পারবেন। তো তারপরে আমি এটা দিয়ে অনবরত এভাবে একটু মানে হাই হিটে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। খুব বেশি করতে হবে না, 1 থেকে 2 মিনিটে, জালের ওপরে নির্ভর করছে। তারপরে আমি এটা মানে গ্যাসটা এখন অফ করে দেবো। আমি দেখাচ্ছি, এখন আমি কিন্তু অফ করিনি, টকবক করে ফুটে উঠেছে। এই শিরাতে কিছুক্ষণ থাকলে কিন্তু রেডি হবে। মানে অবশ্যই অবশ্যই শিরাটা পাতলা করা যাবে না, মানে খুব বেশি টাইটও না পাতলাও নয়,
এরকম শিরা বানাতে হবে। তারপরে আমি রস থেকে সবগুলো তুলে নিয়েছি ঠান্ডা করে। তুলে নেওয়ার পরে আমি একটু চিনি এখানে রেখে দিয়েছি, একটু মিহিদানার চিনি হলে ভালো হয়। তারপরে যে মিষ্টিগুলো বানিয়েছিলাম এটা একটু চিনিতে কোট করে নিচ্ছি। এটা মিষ্টির দোকানে এমনভাবেই মিষ্টি মানে কোট করে নেয় চিনিটা। তারপরে আমি সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। এটা দেওয়ার জন্য দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। আর আপনারা সবাই জানেন যে মিষ্টির দোকানে দানাদার মিষ্টিতে অবশ্যই উপরে একটু চিনি থাকে, তার জন্য এটা দেওয়া। আর এটা উপরে কিন্তু মোটা দানার চিনিটা দিলে ভালো হয় না, ওই জন্য সরু দানার চিনিটা নেবেন। তারপরে এভাবে সবগুলো কোট হয়ে গেছে, আমার একটু কাছ থেকে দেখাই, আর দেখলেই বুঝতে পারবেন যে অনেক অনেক মজার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আশা করছি দেখে বুঝতে পারবেন। একবার হলে আবার ট্রাই করবেন, বাড়িতে বানিয়ে তারপরে বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখুন একটু কাছ থেকে দেখাই, আমার তো খুবই ভালো লেগেছে, মানে খেতেও টেস্টি হয়েছে, অসম্ভব মজা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।